আজকে আমরা দ্বিতীয় তিমোথেয় 3 অধ্যায়ের 3 পদ থেকে আলোচনা করব। দ্বিতীয় তিমোথেয় 3 অধ্যায় 3 পদ থেকে আমরা আলোচনা করব এবং প্রথম আলোচনায় গত রবিবার দিন আমরা 5টি চারিত্রিক নেতিবাচক বৈশিষ্ট্য যা শেষকালে মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে, আর সেই 5টি যে নেতিবাচক যে বৈশিষ্ট্য সেগুলো আমরা আলোচনা করেছি। শেষকালে মানুষেরা আত্মপ্রিয় হবে, অর্থপ্রিয় হবে, আত্মশ্লাঘী হবে, অভিমানী হবে এবং ধর্মনিন্দক হবে। আজকে আমরা আলোচনা করব তারপর থেকে শেষকালে বিষম সময়েতে মানুষ পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রীয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। আমরা আজকে কয়েকটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যা বর্তমান সমাজের মধ্যে, পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। তার মধ্যে আজকের আলোচ্য প্রথমটা হয়েছে পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য। প্রিয় ভাই বোন, সাধারণত আমরা জানি যে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সে তার পিতামাতাকে প্রথম দেখে চাক্ষুষভাবে এবং সন্তানকে পিতামাতায় বড় করে তোলে, স্নেহ দিয়ে, শাসন দিয়ে, শৃঙ্খলা দিয়ে এবং নিজের যে আদর্শ সেই আদর্শ দিয়ে ছেলে মেয়েকে তারা বড় করে তোলে। অতএব পিতামাতা বাধ্যতায় সন্তানরা চলবে, এটাই কাম্য। গতকাল একজন বোন তিনি বলছিলেন যে আমার মেয়ে কিন্তু ছোটবেলায় আমাকে অনেক ভয় করত, কিন্তু এখন সে আমাকে ভয় করে না। আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েটিকে যে মা মানুষ করেছে সেই মায়ের থেকে সেই মেয়েটি কি বড় হয়ে গেছে যে সে আজকে তার মাকে মানে না, মায়ের কথা শোনে না? প্রিয় ভাই বোন, আসলে বিষয়টা হচ্ছে যে শেষকালে এটা হবে। শেষকালে পিতা মাতার অবাধ্য সন্তানদের দেখতে পাওয়া যাবে। প্রিয় ভাই বোন, যদি আমরা জানি যে পিতামাতা ছাড়া একজন আছে, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। তিনি আমাদের শাসন করেন, তিনি আমাদের সুরক্ষা দেন, তিনি আমাদের সামনে আদর্শ, যাকে দেখে আমরা কিছু শিখতে পাই। তিনি আমাদের সঙ্গে কথা বলেন। সেই মহান ঈশ্বর ব্যতিরেকে পিতামাতারা রয়েছেন সন্তানদের জন্য, যেন সন্তানরা পিতামাতার বাধ্যতায় চলতে পারে। প্রিয় ভাই বোন, আমরা একটি শাস্ত্রাংশ দেখব লোকলিখিত সুসমাচার তার 1 অধ্যায়ের 17 পদ। লোকলিখিত সুসমাচার তার 1 অধ্যায়ের 17 পদ। কেউ একজন খুলে পড়ুন যদি আপনি পেয়ে যান। লুক 1:17। ওকে, থ্যাংক ইউ। এখানে প্রথমে বলা হলো কি যে তার নাম রাখা যাবে যোহন 14 পদে। আর আনন্দ উল্লাস হবে, তার জন্মে অনেকে আনন্দিত হবে, কারণ সে প্রভুর সম্মুখে মহান হবে। যার ছাড়া কি সুরাপান কিছুই করবে না, সে মাতার গর্ভ হইতে পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে এবং ইসরায়েলের সন্তানদের মধ্যে অনেককে তাদের ঈশ্বর প্রভুর প্রতি ফিরাইবে এবং তার সম্মুখে এড়িয়ে আত্মায় ও পরাক্রমে গমন করিবে, যেন পিতৃগণের হৃদয় সন্তানদের প্রতি ও অনাজ্ঞাবদ্ধকে
ধার্মিকদের বিজ্ঞতায় চলিবার জন্য ফিরাইতে পারে। প্রিয় ভাই বোন, এটা যোহন বাপ্তাজকের বিষয়তে যখন বলা হচ্ছে যে তিনি কি করবেন, ওকে, তার মধ্যে এখানে যে পয়েন্টটা রয়েছে, যেন পিতৃগণের হৃদয় সন্তানদের প্রতি এবং অনাজ্ঞাবহদেরকে ধার্মিকদের বিজ্ঞতায় চলিবার জন্য ফিরাইতে পারে। আজকে সন্তানরা তারা অবাধ্য হয়েছে এবং প্রভু তিনি তার আত্মা দ্বারা, তিনি তার ভাবাদীদের দ্বারা তাদের সেই বিজ্ঞতার আত্মা দিয়ে তাদেরকে ফেরাতে চান। প্রিয় ভাই বোন, আসুন আজকে সেই ব্যক্তিদের প্রয়োজন রয়েছে যারা ঈশ্বরের বাক্য দিয়ে, চেতনা দিয়ে, যারা অনাজ্ঞাবহ রয়েছে, যারা পিতামাতার অবাধ্য রয়েছে, তাদেরকে যেন ফেরাতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে মণ্ডলীর যারা প্রাচীন আছে তাদের চুপচাপ বসে থাকলে চলবে না, কিন্তু মণ্ডলীর প্রাচীনেরা যেন, যারা মণ্ডলীর সন্তানেরা রয়েছে, তাদেরকে টাইম টু টাইম যেন, যদি তাদের জীবনে কোনো অবাধ্যতার বীজ দেখতে পান, যেন তাদেরকে শাসন করেন। হালেলুয়া। কেবলমাত্র পালকই শাসন করবেন এমন নয়, পালকের সঙ্গে সঙ্গে যারা প্রাচীন রয়েছেন তারাও শাসন করতে পারেন, কিন্তু তাদেরকেও আদর্শ জীবনযাপন করতে হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে পিতা মাতার অবাধ্য হবে শেষ সময়তে। দ্বিতীয় অংশে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ অকৃতজ্ঞ কথা আমরা নিশ্চয় সকলেই জানি, অর্থাৎ যে কৃতজ্ঞতা স্বীকার করে না, যে কৃতজ্ঞতার স্বীকার করে না, সেই হচ্ছে অকৃতজ্ঞ। অর্থাৎ কোনো বিষয়তে উপকৃত হলো অথচ সেই উপকারকে সে ভুলে গেল। এমন অনেক সময় আমাদের জীবনে, মান্ডলিক জীবনে এমন হতে পারে যে তারা প্রভুর কাছ থেকে উপকার পেয়েছে, মণ্ডলীর কাছ থেকে উপকার পেয়েছে, কিন্তু পরবর্তীকালে মণ্ডলীকে ভুলে গেছে। মণ্ডলীতে তাদের যে সেবা, তাদের যে অ্যাটেন্ডেন্স, তাদের যে উপস্থিতি, তাদের যে কাজ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়নি, বরঞ্চ মণ্ডলী ছেড়ে তারা চলে গেছে। তাদেরকে অনেকভাবে মণ্ডলী সাহায্য করেছে। এই ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, তাদেরকে পড়াশোনার জন্য তাদেরকে এডুকেশনাল হেল্প দেওয়া হয়েছে। বই কিনতে পারছে না, বই কেনার জন্য মণ্ডলী সাহায্য করেছে। তাদের ড্রেস কিনতে পারছে না, তাদের জন্য সাহায্য করা হয়েছে। জুতো কিনতে পারছে না, তার জন্য সাহায্য করা হয়েছে। বিভিন্ন কারণেতে আমরা মণ্ডলী তাদের পাশে দাঁড়িয়েছি, সাহায্য করেছি, কিন্তু তারা মণ্ডলীতে বিশ্বস্ত হতে পারেননি। প্রিয় ভাই বোন, অনেক সময় আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। প্রিয় ভাই বোন, বিশ্বাসীরা কেন জগতের মানুষের মতো হবে? জগতের মানুষের অকৃতজ্ঞ হয়। যাদেরকে আপনি সাহায্য করবেন, যাদেরকে আপনি কোনো না কোনো ভাবে উপকার করবেন, তারাই দেখবেন বেশি আপনার বিরোধিতা করবে, তারাই আপনার বিরুদ্ধে যাবে যাদেরকে আপনি সাহায্য করবেন। প্রিয় ভাই বোন, জগতের লোকেরা তারা এই শেষকালে, বিষম সময়তে তারা অকৃতজ্ঞ হবে, কেননা বাক্য বলছে। কিন্তু আমরা যারা ঈশ্বরের বাটির লোক, যারা মণ্ডলীর সন্তান, তারা কেন আমরা অকৃতজ্ঞতা আমাদের জীবনে রাখবো? অনেক সময় দেখি যে আমরা প্রার্থনা করি, মণ্ডলী গ্রুপে প্রার্থনা করা হয়, আমরা প্রার্থনার উত্তর পাই, কিন্তু আমরা ধন্যবাদটা দিতে ভুলে যাই। আমি ধন্যবাদ দিই মিসেস ডাউনিং এর জন্য যে তিনি আজকে তার সেই ধন্যবাদের বিষয় বলতে এসেছেন। প্রিয় ভাই বোন, আসুন আমরা ছোট্ট যখন প্রার্থনা, যখন অনুরোধ রাখছি গ্রুপে, লিখে দিই যে প্রার্থনার উত্তর পেয়েছি। সকলকে ধন্যবাদ আপনাদের প্রার্থনা করার জন্য। কৃতজ্ঞতার একটা ছোট্ট নিদর্শন। আসুন আমরা অকৃতজ্ঞ না হই, কৃতজ্ঞ হই। প্রিয় ভাই বোন, ভাই বোনেরা কত সময় অনেক ভাই বোনের পাশে দাঁড়ায়, বিভিন্নভাবে দাঁড়ায়। আপনি কি সেই ভাই বোনকে কৃতজ্ঞতা দেখাতে পারেন? আপনি কি তাকে ধন্যবাদ, থ্যাংক ইউ বলতে পারেন কি? আমাদের অনেক ভাই বোনেরা আছে, তারা কিন্তু গোপনে সাহায্য করে অনেককে সমস্যায় পড়লে। প্রিয় ভাই বোন,
ধন্যবাদ, কৃতজ্ঞতা, এটা কিন্তু জানানোর প্রয়োজন রয়েছে। মণ্ডলীতে যখন আমরা আসি, আমরা প্রভুকে ধন্যবাদ দিতে ভুলে যাই। আমরা মুখ খুলি না, আমরা হাত তুলি না, কিন্তু আমরা হাত হয় পিছনের দিকে বা সামনের দিকে আমরা রেখে আমরা চুপচাপ মুখ বুঝে আমরা এ করি। অনেক সময় এদিকে বাঁ দিকে ডান দিকে এরকমভাবে দেখতে থাকি কে কি করছে, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ঈশ্বরকে যে জানানো, ধন্যবাদ জানানো মুখ খুলে, সেটা অনেক সময় আমরা জানাই না। কেননা আমরা অকৃতজ্ঞ হয়ে পড়েছি। রিকি ধন্যবাদ জানিয়েছি প্রার্থনার জন্য গ্রুপে। আপনারা অনেকে গ্রুপ ফলো করেন না, আমি অবাক হয়ে যাই। কেন গ্রুপ ফলো করেন না? গ্রুপের মধ্যে অনেক বিষয় থাকে। আমি গতদিন একটি ভিডিও পাঠিয়েছিলাম, ভিডিওটা খুব মিনিংফুল, যদিও জগতে একটা স্পোর্টস অলিম্পিকের একটা ভিডিও, কিন্তু ওই ভিডিওটা আমাকে টাচ করেছে, যে কারণে আমি ওটা পাঠিয়েছিলাম। যে অনেকেই আমরা দৌড়ই, কিন্তু আমরা দৌড়কে সম্পূর্ণ করি না। আমরা বিভিন্ন অজুহাতে আমরা সেই দৌড়কে মুলতুবি রাখি। কিন্তু ওই ভিডিওতে সেই প্লেয়ারের নাম ডেরেক, তিনি সেই দৌড়টাকে শেষ করেছিলেন। প্রিয় ভাই বোন, এই কারণে বলি যে গ্রুপ আমাদের ফলো করা দরকার আছে। কৃতজ্ঞতা আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। আসুন আমরা কৃতজ্ঞ হই, জগতের মানুষের মতো অকৃতজ্ঞ না হই। গতকাল একটি ছোট্ট একটা গল্প পড়ছিলাম, আমি আমার স্ত্রীকেও সেটা শেয়ার করেছি। যদি আপনারা চান আমাকে বলবেন, আমি গল্পটা শেয়ার করব। খুব সুন্দর অপূর্ব একটি ছোট্ট গল্প। একটি দুস্থ মেয়ে, তার কোনো কিছু ছিল না, একজন দিদিমণির কন্ট্রিবিউশন তার জীবনে তাকে কিভাবে একজন ডাক্তার হতে সাহায্য করেছে। এবং পরবর্তীকালে সেই দিদিমণি যখন আশ্রয়হীনা হয়েছে, তখন তার চেম্বারে এসেছে, আর তিনি তাকে জড়িয়ে ধরেছেন। আর জড়িয়ে ধরে তিনি তাকে বলেছেন যে, দিদিমণি, আপনি একদিন আমাকে আশ্রয় দিয়েছিলেন, আজকে আপনি নিরাশ্রয় হয়েছে, আপনি আমার সঙ্গে থাকবেন। কি সুন্দর গল্পটা শেষ হয়েছে। এটা কৃতজ্ঞতার একটি বড় নিদর্শন ওই গল্পের মধ্যে আমি খুঁজে পাই। প্রিয় ভাই বোন, আসুন প্রভু আমাদের কৃতজ্ঞতার হৃদয় দিন। আমরা যেন প্রভুকে কৃতজ্ঞ চিত্তে রবিবারে এসে সারা সপ্তাহের জন্য ধন্যবাদের বলি উৎসর্গ করতে পারি। প্রভু, তুমি সুরক্ষা পাঠিয়েছ, প্রভু তুমি আমাদের যোগান দিয়েছ, প্রভু তুমি আমাদের সকল প্রার্থনার উত্তর দিয়েছ, তুমি সুস্থতা দিয়েছ। আমি তোমাকে ধন্যবাদ দিই, কেননা তুমি আমার জীবনে, আমার পরিবারের জীবনে তুমি এই কার্য সাধন করেছ। আমি কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোন, আসুন অকৃতজ্ঞতার আত্মা যেন আমাদের কাউকে পেয়ে না বসে। আমরা যেন জগতের মানুষের মতো অকৃতজ্ঞ তার আত্মার দ্বারা পরিচালিত না হয়, কিন্তু যেন কৃতজ্ঞতার আত্মায় যেন আমরা পূর্ণ হতে পারি। হালেলুয়া, প্রেজ জিসাস। ঈশ্বরের বাক্য এ তো বলছে যে তোমরা কৃতজ্ঞ হও, তোমরা কৃতজ্ঞ হও। আমরা যেন কৃতজ্ঞ হতে পারি। পরেরটা চলে যায় অসাধু। পরেরটা বলছে অসাধু শেষকালে মানুষেরা হবে। আনরাইচাস, ইংরেজি বাইবেলে বলছে আনরাইচাস, অসাধু। প্রিয় ভাই বোন, আসুন সাধু কথার অর্থটা আমরা দেখি। সাধু কথার অর্থ সাধারণত আমরা জানি যে যার মাথায় জটা রয়েছে, যার বড় বড় দাড়ি রয়েছে, যে রাস্তা রাস্তায় গিয়ে ভিক্ষা করছে, খঞ্জনি বাজিয়ে ইত্যাদি, সেই হচ্ছে সাধু। কিংবা কোনো পাহাড়ের গুহার মধ্যে বসে ধ্যান করছে, সেই হচ্ছে সাধু। আমাদের কাছে সাধুর পিকচার করছে, কিন্তু প্রিয় ভাই বোন, সাধু হচ্ছে যারা পবিত্র হয়েছে। সাধু হচ্ছে দুজন হোলি, যারা পবিত্র, তাদেরকে বলা হচ্ছে, বাইবেলের মধ্যে বলছে তোমরা সাধু, ইউ আর রাইচাস, তোমরা পবিত্র। প্রিয় ভাই বোন, শেষকালের মানুষেরা তারা পবিত্রতা থেকে দূরে সরে যাবে।
তারা অপবিত্রতাকে তাদের জীবনের বস্ত্র হিসাবে তারা বরণ করে নেবে, তারা অপবিত্রতার মধ্যে থাকতে তারা ভালোবাসবে। আজকে জগতের মানুষের দিকে আমরা যখন তাকাই তখন দেখি যে চারিদিকে অসাধুতা, চারিদিকে অভাব, অপবিত্রতায় মানুষ জীবনযাপন করছে এবং সেই অপবিত্রতাকে নিয়ে তারা আবার প্রচার করছে ফেসবুকে, ইনস্টাগ্রামে। তারা সেই অপবিত্রতাকে মানুষের কাছে পাবলিকলি প্রকাশ করছে। কেন? যেন সেই অপবিত্রতার ইনফ্লুয়েন্স যেন সকলের মধ্যে ছড়িয়ে যায়। প্রিয় ভাই বোন, আসুন, প্রভু বলছে যে তোমরা পবিত্র হবে, কেননা আমি পবিত্র। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে আমাকে পবিত্রতার জন্য আহ্বান করেছেন, যেন আমরা সেই পবিত্রতা থেকে কখনো দূরে সরে না যাই। আসুন, আমরা অসাধু না হই, কিন্তু আমরা সাধু ব্যক্তি হতে পারি। মণ্ডলীতে আপনাকে কি কেউ রেকগনাইজ করছে যে আপনি একজন সাধু? তকমা নেই, বড় বড় গাড়ি নেই, জটা নেই, কিন্তু আপনাকে কি মণ্ডলীর মধ্যে কেউ রেকগনাইজ করে যে অমুক দিদি, অমুক দাদা, অমুক ভাই, অমুক বোন সে সত্যি পবিত্রতায় জীবনযাপন করে? আপনার পবিত্রতা দেখে সে অপবিত্র, যদি কখনো অপবিত্র জীবনযাপন করে, সে সরে যাবে, সরে যাবে। কেন? সেটা সে করতে পারবে না। প্রিয় ভাই বোন, আসুন আমরা এই শেষকালে থেকেও মণ্ডলীর ভাই বোনেরা আমরা পবিত্রতার জন্য আমরা দৌড়ই। পবিত্রতাকে আমাদের জীবনের একমাত্র আমরা আশ্রয় করে নিই, কেননা আমাদের প্রভু তিনি বলছেন তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। এই জগৎ অপবিত্রতায় ছেয়ে গেছে। পরের অংশটা দেখি, চতুর্থ, পঞ্চম, স্নেহ রহিত। চতুর্থ, স্নেহ রহিত। স্নেহ রহিত কথার অর্থ কি? স্নেহ রহিত কথার অর্থ হচ্ছে যারা ভালোবাসতে পারবে না, যাদের মধ্যে স্নেহ নেই, স্নেহের অভাব, তারাই হচ্ছে স্নেহ রহিত। সন্তান সন্ততিরা তারা পিতামাতার অবাধ্য, এবং আমরা দেখতে পাই যে অনেক সময় তারা স্নেহ রহিত থাকে। পিতামাতার কাছে সন্তানের অবাধ্য হয়, কিন্তু পিতামাতা তাদেরকে স্নেহ করে, ভালোবাসে, শাসন করে। আমি বলছি না যে ছেড়ে দেবে, তা নয়, শাসন করবে। আসুন, শেষ দিনেতে মানুষ ভালোবাসা বিবর্জিত, প্রেম বিবর্জিত, স্নেহ বিবর্জিত হয়ে যাবে। স্নেহ বিবর্জিত হওয়ার সবচেয়ে ভালো নিদর্শন বর্তমানকালে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে এই যে পিতামাতারা তারা তাদের সন্তানদের বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে। পিতামাতারা তাদের সদ্যজাত শিশুকে হাইড্রেনের মধ্যে কিংবা কোনো জঞ্জালের মধ্যে ফেলে দিয়ে চলে আসছে। আমি জানি না যে মা তার সন্তানকে এরকম করতে পারে বলে, কিন্তু ঈশ্বরের বাক্যে বলছে মা তার সন্তানকে দুধ নাও দিতে পারে, কিন্তু আমি তোমাদেরকে কখনো ছাড়বো না। ঐশ্বরিক ভালোবাসা, ঐশ্বরিক প্রেম। প্রিয় ভাই বোন, আসুন স্নেহ রহিত হবে। এই শেষ সময়তে মানুষ তাদের স্নেহ মমতা সবকিছু লোপ পাবে, কিন্তু আমরা যারা মণ্ডলী ভাই বোনেরা রয়েছি, আমরা যেন স্নেহ রহিত না হই। আমরা যেন আমাদের সন্তানদের ভালোবাসতে পারি। প্রিয় ভাই বোন, আসুন আমাদের মধ্যে সেই ভালোবাসা অবস্থান করুন। মান্ডলিকভাবে দেখি, মণ্ডলীর যে ভাই বোনেরা আছে তাদের প্রতি কি আমাদের ভালোবাসা রয়েছে? তাদের প্রতি কি আমাদের দৃষ্টি রয়েছে? তারা কিসে খুশি হবে না হবে সে বিষয়ে কি আমরা চিন্তা করছি, আমরা ভাবছি, নাকি আমরা স্নেহ রহিত হয়ে গেছি? প্রিয় ভাই বোন, আসুন আমরা
স্নেহ আমাদের জীবনে ধারণ করি। আমরা স্নেহ ধারণ করি। প্রভু যেমন তার স্নেহ তিনি ধারণ করেছেন, আমরাও যেন তদ্র প্রভু সেই স্নেহ ধারণ করতে পারি। হালেলুয়া। আমরা পরের অংশটা দেখি, পরেরটা দেখি। তারপরে বলছে ক্ষমাহীন। পঞ্চম হচ্ছে ক্ষমাহীন, অর্থাৎ মানুষ ক্ষমা করবে না, ক্ষমাহীন হয়ে যাবে। আর বর্তমান দিনেতে শেষকালে আমরা দেখছি যে মানুষ বেশি ক্ষমাহীন হয়ে গেছে, ক্ষমা নেই। প্রিয় ভাই বোন, আসো আমরা প্রভুর বাক্যে শিখেছি আমরা যেন আমাদের নিজ নিজ অপরাধীদের ক্ষমা করি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যিশু তিনি সেই কালভারি ক্রুশে যাওয়ার আগে সবচেয়ে বড় ক্ষমার নিদর্শন রেখে গেছেন। তিনি তার শত্রুদের উদ্দেশ্যে বলছেন, প্রীত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন ক্ষমার হৃদয় রাখি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রার্থনা করি তখন আমরা প্রার্থনা করতে গিয়ে আমাদের ক্ষমাহীনতা প্রকাশ পায়। কিরকম ধরনের? সেটা হচ্ছে এই, যারা জগতের লোক তারা তো প্রভুকে জানে না, তারা ভুল ভ্রান্তি করে। তাই বলে আমরা যারা বিশ্বাসী, আমরা যখন তাদের জন্য প্রার্থনা করব, আমরা যেন কখনো তাদের অপকার কামনা না করি। আমরা যেন না বলি তার বংশ নিপাত হয়ে যায়, আমরা যেন না বলি যে সে মারা যায়, তার উপরে বাজ পড়ুক, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অভিসম্পদগুলো যেন প্রার্থনা কখনো না করি। অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে এই ধরনের প্রার্থনা করি, ক্ষমাহীন প্রার্থনা করি। কিন্তু প্রভু তিনি বলছেন তার বাক্যের মধ্যে যেন আমরা আমাদের ক্ষমার হৃদয় রাখতে পারি। আমাদের যে ভাই বোনদের জন্য প্রার্থনা করছি, তারা হয়তো পরজাতীয়, তারা অনেক কিছু জানে না, তাদের জন্য প্রার্থনা করি, প্রভু তাদের হৃদয় পরিবর্তন করো, তারা যেন তোমার পরিচয় পায়, তারা যেন তোমাকে জানতে পারে। আমরা কিন্তু প্রার্থনা করিনি যে প্রভু বৃষ্টি বন্ধ হয়ে যাক, ঠিক আছে, কিন্তু ওরা যেন পুজো দেখতে না পারে। আমরা কিন্তু প্রার্থনা করেছি কি না? করিনি, আমরা করিনি। তারা জানে না তারা করছে, কিন্তু যখন জানবে তারা করবে না। কিন্তু আমরা প্রভুর কাছে বিনতি প্রার্থনা রেখেছিলাম, প্রভু যেন সপ্তমী থেকে নবমী বৃষ্টি না হয়, প্রভু যেন আমরা কম ক্যাম্পে সবাই আসতে পারে। আর আমরা প্রার্থনার উত্তর দেখতে পেয়েছি, সপ্তমী থেকে নবমীর 3:30 পর্যন্ত কোনো বৃষ্টি শোনার পরে হয়নি। আমাদের প্রার্থনার উত্তর আমরা দেখতে পেয়েছি। তার জন্য অনেকে তারা সব হয়তো উপকার পেয়েছে, তারা ঠাকুর দেখতে গেছে, আনন্দ করেছে, ঘুরে বেরিয়েছে, তার জন্য আমাদের রাগ নেই। কিন্তু আমরা প্রভুর কাছে ক্ষমাহীনভাবে বলতে পারি, প্রভু তুমি তাদের হৃদয় পরিবর্তন করো। প্রিয় ভাই বোন, আসুন শেষ সময়তে মানুষ ক্ষমাহীন হয়ে যাবে, কিন্তু মণ্ডলীর মধ্যে তার প্রভাব যেন না পড়ে। আমরা যেন খ্রিস্টের আদর্শকে আমাদের জীবনে ধারণ করি, যে যিশু তার শত্রুদের উদ্দেশ্য তিনি বলছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। আজকে জগতের মানুষ কি করছে তারা জানে না, তারা অজ্ঞানতার কালে অনেক কিছু করছে। অনেক সময় আমাদের রাগ হয়, সব শেষ হয়ে যায়, বন্যা এসে ভাসিয়ে নিয়ে যাও। প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রভুর কাছে প্রভুর সন্তান হিসাবে আমরা প্রার্থনা করি, ক্ষমাহীন যেন না হয়, আমরা যেন ক্ষমাশীল। ক্ষমাহীনের অপোজিট কি? ক্ষমাশীল, যেন আমরা ক্ষমাশীল হতে পারি। প্রিয় ভাই বোন, আসুন প্রভু আজকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে আমরা 5টা বৈশিষ্ট্য নেতিবাচক নিয়ে আলোচনা করব। প্রভু যেন আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন পিতামাতার অবাধ্য না হই, আমরা যেন পিতামাতার বাধ্য হতে শিখি। ছেলে মেয়ে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কিন্তু লায়ক হয়ে যাওনি,
তোমরা বড় হয়ে যাওনি, তোমরা নিজের সিদ্ধান্ত নিজে নেবে, এটা কিন্তু কখনো ভেবো না। মনে রাখবে, ঈশ্বরের বাক্য বলছে যুবক যুবতীদের উদ্দেশ্যে, উপদেশক তার 12 অধ্যায়, তোমার যৌবনকালে তুমি তোমার মনোগত পথ সময়ে চলো, কিন্তু জেনে রাখবে এই সকল ধরে ঈশ্বর তোমাকে বিচারে আসবে। তুমি তোমার যৌবনকাল কাউকে তুচ্ছ করতে দিও না। ছেলেমেয়েরা পিতামাতার বাধ্য হও, পিতামাতারা তোমাদের ভালোর জন্য তোমাকে স্নেহ করেন বলে শাসন করেন। তুমি যদি বাধ্যতার মধ্যে থাকো তাহলে তুমি উপকার পাবে। ঈশ্বরের বাক্য বারংবার আমাদের কাছে সেই শিক্ষা দেয়, আমরা যেন পিতামাতার অবাধ্য না হই কিন্তু বাধ্য হই, আমরা যেন অকৃতজ্ঞ না হই কিন্তু আমরা কৃতজ্ঞ হতে পারি। কেননা ঈশ্বরের বাক্য বলছে আর তোমরা কৃতজ্ঞ হও, ধন্যবাদ দাও প্রভুর সাক্ষাতে, তোমরা উপকার পেলে কৃতজ্ঞতা স্বীকার করো। মণ্ডলীর কাছে, মণ্ডলীর ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা রাখো। অসাধু হয়েও না, জগৎ অসাধুতায় পরিপূর্ণ, কিন্তু প্রভু তিনি আহ্বান দিয়েছেন সাধুতার জন্য। মণ্ডলীকে, মণ্ডলীর ভাই বোনদের আমরা যেন প্রত্যেকে সাধুতায় পরিপূর্ণ হই। প্রভু তিনি আমাদের চাইছেন যেন আমরা স্নেহরহিত না হই, আমাদের মধ্যে ভালোবাসা থাকে, আমরা যেন ভালোবাসা বিমর্ষিত না হই। আমরা ছেলে মেয়েদের ভালোবাসি, আমরা ভাই বোনদের ভালোবাসি, আমরা বাবা মাদের ভালোবাসি, আমরা যেন সকলকে, মণ্ডলীর সকলকে যেন ভালোবাসতে পারি। যদি ভালোবাসি তাহলে কেবল নিজের জন্য নয়, কিন্তু অপরের জন্য যেন আমরা চিন্তা করতে পারি। কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিয়ে একটি কথা বলছি, সেটা হচ্ছে এই অনেক সময়তে আমরা নিজেরা ক্যাম্পে এসে আমরা যেন কীরকম স্নেহরহিত হয়ে যায়। আমরা শুধু নিজেদেরটা ভরে গেলেই হয়ে গেল, সেইভাবেই করি। শেষের দিনে আমরা কেউ কেউ পার্সেল নিয়ে গেছি, অতিরিক্ত পার্সেল নিয়ে গেছি, কিন্তু সেই কারণেতে লাস্টে 6-7 জন ভাই বোন তারা তাদের যে ফ্রাইড রাইস সেটা কিন্তু তারা খায়নি। নেক্সট ইয়ারে আমরা নিয়ম করব যে কোনো পার্সেল যাবে না, আমি আগেই বলে দিলাম। যারা কেবলমাত্র ক্যাম্পে অংশগ্রহণ করবে, যারা কেবলমাত্র আসবে তাদের খাবার দেওয়া হবে, কিন্তু কোনো ধরনের প্যাকেট করে খাবার কোনো ডিস্ট্রিবিউশন হবে না। তাতে করে যদি মুসলিমেও কয়েকজন হয় ক্যাম্পে, কয়েকজনই হবে, কিন্তু এটা ফাইনাল ডিসিশন আমার। আমি খুব দুঃখ পেয়েছি, সেই কারণে এই সিদ্ধান্তে আসতে উপনীত হয়েছি। অতএব আমি এনকারেজ করি সবাই আপনারা সবাই কেউ ইয়ে করুন। যারা আসতে পারছে না তাদের জন্য আলাদা করে বাড়িতে রান্না করে নিয়ে আসবেন, ভোরবেলা উঠে ফ্রিজে রেখে আসবেন, তারা যেন খেয়ে নেয়, কিন্তু মণ্ডলী থেকে কোনো খাবার যাবে না। এটা সবার জন্য স্ট্যান্ডার্ড নিয়ম থাকবে। প্রভু আমাদের বিশেষ আশীর্বাদ করুন, আমরা যেন স্নেহরহিত না হয়ে যায়, ক্ষমাহীন না হয়, কিন্তু ক্ষমার হৃদয় যেন আমাদের প্রত্যেকের জীবনে থাকে। আমরা যেন পরস্পরকে ক্ষমা করতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই, চোখ বন্ধ করি। মঙ্গলে রাখো, তোমার ধন্যবাদ দিই যাকে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলেছ। জগৎ বন্ধ, জগতের লোকেরা তারা মন্দতায় পরিপূর্ণ, কেননা প্রভু এই জগতের মধ্যে শাসন করছে